লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু আমি তাকে চাপায়া দেই না। সুতরাং তোমরাও তোমাদের শ্রমিকদেরকে সাধ্যের বাইরে কোনো কাজ তোমরা চাপায়া দিবা না। একটা দিবস পালন করলেই শুধু শ্রমিকের অধিকার আদায় হবে না, এবং শ্রমিকের মাসিক একটা ছুটির ব্যবস্থা রাখা উচিত। শ্রমিকের গায়ে হাত তোলা এবং গালিগালাজ করা থেকে বিরত থাকা আমাদের প্রত্যেকের কর্তব্য। শ্রমিক অসুস্থ হলে অথবা তার পরিবারের কেউ মারা গেলে বা সে মারা গেলে তার পরিবারের খোঁজখবর নেওয়া। তোমাদেরকে আমি একজন আরেকজন থেকে আলাদা করে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি। কেন দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে জানতে পারো, তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এরকম বিভিন্নভাবে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। যেমন আপনাদের সমাজের মধ্যে একটা শিকদার পাড়া আছে, আরেকটা খা পাড়া, খা গোষ্ঠীর মানুষ, আবার কিছু ফকির গোষ্ঠীর মানুষ, কয়েক গোষ্ঠীর মানুষ মিলে একটা সমাজ গঠিত। তো এখন আপনারা একে অপরের সাথে পরিচয় হন যে আমার বাড়ি খা পাড়ায়, আমার বাড়ি শিকদার পাড়ায়, আমার বাড়ি অমুক পাড়ায়, আমি অমুক বংশের মানুষ। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিচ্ছেন যে আমি মানুষদেরকে বিভক্ত করেছি, আমি মানুষদেরকে আলাদা আলাদা করেছি, লিতাআরাফু, যাতে করে তারা বুঝতে পারে, একে অপরের সাথে পরিচিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই যে বিভিন্ন আলাদা করেছি গোষ্ঠী হিসাবে, নাম হিসাবে, জাতি হিসাবে, কিন্তু এই সবার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত এবং মর্যাদাপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেশি তাকওয়াবান। হইতে পারে সে একজন কৃষক, হইতে পারে সে দিনমজুর, হতে পারে সে একজন দর্জি, নাপিত হতে পারে, হতে পারে সে মেথর, হতে পারে সে যে কোনো কিছুই হোক না কেন, চিকিৎসক হোক, ডাক্তার হোক, শিক্ষক হোক, প্রত্যেকটা সেক্টর থেকে একই কথা আল্লাহ রাব্বুল আলামিনের, যে তুমি যেই পেশার মানুষই হও না কেন, যেই শ্রম নিয়ে তুমি খাটো না কেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি মর্যাদাপূর্ণ যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়াবান, যে ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ সম্মানিত হতে চান, কেউ যদি সম্মানিত হতে চায়, তাহলে তাকে তাকওয়াকে অবলম্বন করতে হবে। সে যদি তাকওয়া অবলম্বন করতে পারে, তাহলে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ এবং সম্মানিত হতে পারবে। এছাড়া দুনিয়ার যত মানুষ আছে, সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরাবর, সবাই সমান, কারো মর্যাদা বেশি না, কারো কম না। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, নিজের মধ্যে তাকওয়াকে অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি সম্পর্কে বলেছেন, সে যেই বংশেরই হোক না কেন, সে যেই গোত্রেই হোক না কেন, সে যত বড় চাকরিই করুক না কেন, সে এমপি হোক, মন্ত্রী হোক, ব্যারিস্টার হোক, যে কোনো পর্যায়ে হোক না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তির মতো যে সাধারণ দিনমজুর তার সমানই। কিন্তু যে তাকওয়াকে অবলম্বন করবে, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার প্রত্যেকটা হুকুম আহকাম যথাযথভাবে পালন করে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। তাহলে আজকের এই আয়াত দ্বারা আমাদের শিক্ষা এতটুকুই, যে আজকে যে শ্রমিক দিবস পুরা বিশ্বের মধ্যে পালিত হচ্ছে, তো এই শ্রমিক দিবসের মূল শিক্ষাটা এটাই যে আমরা শুধু দিবস পালন করে নিজেকে মনে করব না যে শ্রমিকের অধিকার আদায় করে ফেলেছি, বরঞ্চ শ্রমিকের যদি অধিকার আদায় করতে হয়, তাহলে এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন এই ক্ষেত্রে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রম অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে মানবে, আল্লাহ তাকেই সম্মানিত করবেন। সুতরাং শ্রমিককে আমরা ওরকমই মর্যাদা দিব যেরকম মর্যাদা সে করবে, সে যেই কাজটা করবে সেই অনুযায়ী মর্যাদা দিব। এরপর আসুন, শ্রমিকের যে মর্যাদার যে দাম, সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অপর এক আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।
ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইদা, যখন কুদিয়াতিস সালাত, তোমার নামাজ আদায় হয়ে যাবে, নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে সমাজের মধ্যে, নামাজটা আদায় হয়ে যাবে, তখন তুমি কি করবা? তখন আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকের শ্রম সম্পর্কে বলতেছেন, ফান্তাশিরু ফিল আরদ, তখন তুমি জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, জমিনের মধ্যে তুমি শ্রম দাও, সেখানে তুমি কাজ করো, তুমি সেখানে ফসল ফলাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং সেই জমিনের মধ্যে তুমি আমার পৃথিবীর মধ্যে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক অন্বেষণ করো, ফজল এবং করমগুলো তুমি অন্বেষণ করতে থাকো, খুঁজতে থাকো। সুতরাং এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্টভাবে এটাই বুঝায় দিলেন যে আমাদের অন্যতম কাজ হলো নামাজ। নামাজ যখন পড়ে ফেলবো, নামাজের পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন মেনে ফেললাম, এর পরবর্তী কাজটা কি হবে? সেটা হলো রিজিক অন্বেষণ করা। রিজিক অন্বেষণের জন্য আমরা মাঠে ছড়ায়া পড়ব, সেখানে কৃষিকাজ করব, যেই কোনো কাজই করি না কেন প্রত্যেকটা কাজই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফাদলিল্লাহ, এগুলো হলো অনুগ্রহ। কারণ একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজে যদি কোনো নাপিত না থাকে তাহলে চুল কাটার ব্যবস্থাটা কি হবে? আজকে আমাদের সমাজের মধ্যে যদি দর্জি না থাকে, আমাদের জামা বানানোর ব্যবস্থাটা কি হবে? প্রত্যেকটা সেক্টরে আমাদের একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলা করেছেন, যেই ব্যবস্থাগুলো রেখে দিয়েছেন, প্রত্যেকটা হলো ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। কারণ সবাই যদি এমন হইতো, সবাই বড় লোক, কারো টাকা পয়সার অভাব নাই, তাহলে বলতো যে আমি এই কাজ কেন করব, ওই কাজ তো আমার মুখে মানায় না। তখন দেখা যায় সব মানুষের যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে এমন কাঠামোতে সাজিয়ে রেখেছেন যাতে করে পুরা পৃথিবীটা সুন্দর এবং সাবলীলভাবে জীবন এবং যাপন সকলেই করতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। লাআল্লাকুম, যদি এটা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত তোমাদেরকে তুফলিহুন, তোমাদেরকে মুফলিহ মানে সফল কাম করবেন। দুনিয়াতে প্রত্যেকটা মানুষই চায় কিভাবে আমি সফল হব। সফলতা অর্জন করার জন্য সকলেই সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, যে যেভাবে পারে সফলতা অর্জনের পিছনে দৌড়াইতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, প্রকৃত সফলতা যদি অর্জন কেউ করতে চায়, ওয়াজকুরুল্লাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আসতে হবে, আল্লাহর স্মরণে আসতে হবে। যদি আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি সে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল কাম মণ্ডিত করে দিবেন। এই জন্য সফল হইতে হলে আল্লাহর রাস্তায় আসতে হবে, আল্লাহর পথে চলতে হবে, আল্লাহকে মানতে হবে এবং তাকওয়াকে অবলম্বন করতে হবে। নামাজ পড়তে হবে, নামাজের পর নিজের জীবনের চাহিদা পূরণ করার জন্য জমিনের মধ্যে ছড়ায়া পড়তে হবে। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং আপনি নামাজ পড়লেন না আর ভাবলেন যে আমি দুনিয়ার মধ্যে সর্বোচ্চ পরিশ্রম করে টাকা ইনকাম করব, আপনি আপনার রিজিক অন্বেষণ করবেন, এটা আপনি বিপদে কামাচ্ছেন। আপনার হবে ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতি বর্ণনা করেছেন আপনি সেটা মানেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সরায়া যাওয়ার আগে আপনাকে বলছে, ফাইজা কুদিয়াতিস সালাত, তোমরা আগে নামাজটাকে প্রতিষ্ঠা করে নাও, নামাজটাকে পড়ে নাও, এরপর তোমরা ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়াও। এই জন্য আপনাদের কাছে আমাদের আজকের এই আয়াত থেকে এটাই শিক্ষা যে আগে আমরা নামাজকে বা সমাজের মধ্যে বাস্তবায়ন করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সর্বোচ্চভাবে পড়ার চেষ্টা করব, এরপর জমিনের মধ্যে ছড়ায়া পড়ব। আমাদের কাজকর্ম আমরা সকল কিছুই যথাযথভাবে সর্বোচ্চ আঞ্জামের সাথে দিব। যদি দিতে পারি তাহলেই কেবল আমরা সত্যিকার অর্থে শ্রমিকের যেই মর্যাদা সম্মান সেটা আমরা ইসলাম ধর্মের মধ্যে পাবো। অপরদিকে আমি নামাজ পড়লাম না, আমি আমার কাজ সর্বোচ্চভাবে করলাম, কিয়ামতের দিন এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো নামাজ পড়ো নাই, কিন্তু দুনিয়ার মধ্যে দুনিয়া অন্বেষণ করার জন্য তুমি সর্বোচ্চ চেষ্টা করেছো, কিন্তু আজকে সেই দুনিয়া তোমার কাজে লাগবে না। আজকের তোমার দুনিয়াটা কই, তুমি কি নিয়ে আসছো দুনিয়া থেকে, তখন আপনি কিছুই দেখাইতে পারবেন না। এই জন্য শুধু দুনিয়া অর্জন করলেই হবে না, বরং আখিরাত সেই সাথে দুনিয়াকে পরিচালনা করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে ফজলিল্লাহ দিবেন, আখিরাতে তো আপনাকে মুফলিহুন করেই দিবেন, সফলমণ্ডিত করবেন।
মানুষ সফল তখনই হবে যখন দুনিয়ার জীবন পার করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। দুনিয়ার মধ্যে নিজের হাতের কামাই করা উপার্জন, এটা হলো সবচেয়ে হালাল উপার্জন। এটার চেয়ে হালাল এবং উত্তম উপার্জন আর নাই। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুকুম তুআমান কত্তুন খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিন। কোনো ব্যক্তি নিজ হাতে ইনকাম করে যে টাকাটা অর্জন করে আর সেটার মাধ্যমে সে যে তার খাদ্য আহার্য ব্যবস্থা করে, এটার চেয়ে উত্তম আর কোনো রিজিক নাই। অর্থাৎ কোনো ব্যক্তি নিজ হাতে ক্ষেত করলো, সেই ক্ষেতের ফসল দিয়ে সে যখন খাবার খায়, এটা হলো তার জন্য একদম পরিপূর্ণভাবে হালাল। তো আল্লাহ রসুল আমাদেরকে এটা জানাই দিলেন, যে ব্যক্তি নিজ হাত দ্বারা কর্ম করে খায়, তার এই শ্রমটা এবং তার এই কর্মের যে রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে প্রাপ্ত হবে, সেটা পরিপূর্ণভাবে হালাল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৃঢ়ভাবে বলতেছিলেন শ্রমিকের অধিকার নিয়ে, যে ওয়াল্লাযী নাফস আবু হুরায়রা বিয়াদিহি, যদি আমি আবু হুরায়রার ওই সত্তার কসম, যেই সত্তার কাছে আমি আবু হুরায়রার জীবন, যদি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, হজ করা এবং আমার মার খেদমত করার বিষয়টা আমার জীবনে না থাকতো, তাহলে অবশ্যই আমি আমার মাজদুর জীবনটাকে, অর্থাৎ শ্রমিক হিসাবে নিজের জীবনটাকে অতিবাহিত করাকে নিজের জন্য আবশ্যক করে নিতাম। সেটাকে আমি পছন্দ করতাম বেশি, যে আমি আমার মৌত পর্যন্ত শ্রম দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিব। তার মাধ্যমে বোঝা যায় রাসূলের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে শ্রমটা আসলে ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন ছেলেপেলেরা এভাবে বেড়ে উঠতেছে যে তারা কাজ না করে বসে থেকে খেতে চায়। আর আমরাও এরকম হয়ে গেছি, আমাদের সন্তানদেরকে মনে করি তাকে দিয়ে কাজ করানো যাবে না, তাকে এই কাজ করানো যাবে না, এটা অসম্মানের, ওইটা সম্মানের, এরকম অনেক কিছু আমরা বিবেচনা করি। কিন্তু না, বরঞ্চ তাদের প্রত্যেককে দিয়েই সব রকম কাজ আঞ্জাম দেওয়া উচিত। সৎভাবে হালাল উপার্জন আল্লাহর কাছে খুব পছন্দনীয় একটা আমল। ইসলামে কেউ যদি ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে প্রত্যেকটা কাজ যদি সে যথাযথভাবে করে, এই কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজকেই আমল হিসাবে ধর্তব্য করেন। সে কাজ করবে, অন্য নিজের পেটের জন্য কাজ করতেছে, ক্ষেতের মধ্যে কাজ করবে, কিন্তু তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের মধ্যে সওয়াব লিখতে থাকবেন। কারণ কি? কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে কাজ করতেছে। এই জন্য আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে কাজ করেন, কিন্তু নামাজটা ছেড়েন না। কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অমান্য করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ব্যবসায়ীদের সম্পর্কে বলতেছিলেন, আত্তাজিরুস সুদুকুল আমিন, যারা সত্যবাদী ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী, যারা মানুষদেরকে ধোঁকা দেয় না, কথায় কথায় মিথ্যা বলে না এবং মানুষদের কাছে পণ্য নিয়ে ধোঁকাবাজি করে না, ওই সমস্ত মানুষ তাজের ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, ওই সমস্ত মানুষরা, ব্যবসায়ীরা যারা সত্যবাদিতার সাথে তাদের ব্যবসাকে পরিচালনা করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসর এবং নাসর এবং জান্নাতে তাদেরকে নবী, সিদ্দিক এবং শুহাদা, অর্থাৎ হাই ক্লাস যারা, তাদের সাথে এই তাজের যারা ব্যবসায়ী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। সুতরাং কেউ যদি হাই ক্লাস পার্সনের সাথে চলতে চায় এবং থাকতে চায় পরবর্তী জীবনে, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই করণীয় হলো ব্যবসা করলে সেই ব্যবসার মধ্যে বিশ্বস্ততা আনয়ন করা, কাউকে ধোঁকা না দেওয়া। যদি আমরা ধোঁকা দেই তাহলে দেখা যায় আমরা সেই ক্লাস থেকে নিচে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক আতা ফরমান। শ্রম ব্যয় করা, জীবিকা নির্বাহ করা, এটা নবীগণের সুন্নত। এতক্ষণ তো বললাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এখন বলছি যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীগণের এটা একটা সুন্নত আমল, যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল কোনো না কোনো
শ্রম করে নিজের জীবিকাকে উপার্জন করতেন। শ্রমের সাথে ইসলামের সাথে মুসলমানদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সকল নবীকেই বকরি চরানোর শ্রম তাদেরকে খাটিয়েছেন। যত নবী পাঠিয়েছেন সকল নবী দুনিয়াতে এসে কিছু সময় সে বকরি চড়িয়েছে। কারণ বকরি হলো এমন একটা গৃহপালিত প্রাণী যেটাকে আসলে পালাটা একটু কষ্টকর। ওকে একদিকে যেতে বললে যায় আরেক দিকে, ওকে ধৈর্য সহ্যওয়ালা ব্যক্তিরাই পালতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা নবীকে এই ধৈর্যের শিক্ষা শেখানোর জন্য এই ছাগল বা বকরির যেই লালন পালন সেটা করিয়েছেন। তখন সাহাবা একরামের মধ্যে এক সাহাবী তিনি বললেন, ফাকালা আসহাবিহি ওয়া আনতা, হে আল্লাহর রাসূল আপনিও কি ছাগল চড়িয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম কুনতুম আরআহা আলা করার রিতলি আহলি মক্কা, মক্কাবাসীদের অল্প কিছু কেরাতের বিনিময়ে মক্কাবাসীদের যে ছাগলের পাল ছিল সেটা আমি চড়াইতাম, মাঠের মধ্যে তাদের ছাগলগুলোকে আমি দেখভাল করতাম। সুতরাং বোঝা গেল আমাদের নবীও এই শ্রমিকের মধ্যে ছিলেন। সুতরাং এই শ্রম কোনোভাবেই এটা লজ্জার বিষয় না। অনেকে ছোট কাজকে অনেক ছোট মনে করে, ছোট ছোট কাজকে ঘৃণা মনে করে, না, বিষয়টা এমন না। বরঞ্চ কাজ কখনোই ছোট হতে পারে না। সেই কাজটা যত ছোটই হোক আপনি যদি করেন এই কাজ আপনাকে বড় করে তুলবে, কাজ আপনাকে বড় করে তুলবে। এই জন্য কোনো কাজ করতে আপনি হীনমন্যতা অর্জন করবেন না, হীনমন্যতা ধারণ করবেন না, বরঞ্চ ভাববেন যে এই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এই কাজ করা আল্লাহ রসুল করেছেন, তাদের সুন্নত। সুতরাং ইসলামের অন্যতম বিধান হলো এই শ্রম যথাযথভাবে দেওয়া। ইনশাল্লাহ আমরাও আমাদের জীবনকে শ্রম যথাযথভাবে দিব, অলস এবং অকর্মণ্যভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন। তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুয়ুসিল লাকুম, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতের মধ্যে এমন স্পেশাল একটা কুদরত দিয়েছিলাম, মুআজিজা দিয়েছিলাম যে সে যখন লোহার মধ্যে ধরতো লোহা নরম হয়ে যেত। অতঃপর তাকে আমি বর্ম বানানো, অর্থাৎ যুদ্ধের যে পোশাক হবে লোহার পোশাকটা, যেটার মধ্যে তরবারি দিয়ে আঘাত করলে তরবারি ফিরে আসে, তরবারির আঘাতে তার শরীরের কোনো ক্ষতি হয় না, ওই বর্ম বানানোর যে পদ্ধতি সেটা আমি ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইছিলাম। সুতরাং বোঝা গেল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও এই বর্ম বানিয়ে জীবিকা নির্বাহ করতেন। আমাদেরও উচিত কোনোভাবে পিছায় না থাকা, কোনো না কোনো কাজ আমাদের করে খাওয়া উচিত। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা জাকারিয়া ইয়া নাজ্জারুন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যিনি কাঠ মিস্ত্রি ছিলেন। তিনি কাঠের কাজ করতেন, বিভিন্ন তৈজসপত্র তিনি বানাইতেন। তো এরকমভাবে প্রত্যেকটা নবী কোনো না কোনো শ্রম করেই তার জীবিকা নির্বাহ করতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি এক দেশ থেকে আরেক দেশে গেছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলেন। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বকরির রাখাল হিসাবে নিয়োগ করেছিলেন। তো এরকম প্রত্যেকটা নবী কোনো না কোনো কাজ করেছেন। আমাদেরও উচিত নবীর সেই আদর্শকে ধরে রেখে সুন্নত মোতাবেক যথাযথভাবে কাজকে যথাযথভাবে করা। যদি করতে পারি তাহলেই কেবল আমাদের এই যে আজকের যে শ্রমিক দিবস বলে মানুষ উদযাপন করে শ্রমিকদের অধিকার আদায় করে শেষ করে ফেলতে চায়, এই শেষ করা হবে না। বরঞ্চ ইসলামী ন্যায্য অধিকার তাদেরকে দিয়েছে, তারা যদি এভাবে সঠিকভাবে কাজ করে তাহলেই কেবল তাদের সত্যিকারের অধিকার প্রতিষ্ঠা হবে এবং সমাজে তাদের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি পাওয়া সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মানুষ সমাজের মধ্যে এখন দেখা যায় কিছু মানুষ এমন বের হয়েছে যারা শ্রম না করে মানুষের কাছে হাত পাতাকে পছন্দনীয় মনে করে ফেলেছে এবং তারা ভিক্ষাবৃত্তি সমাজের মধ্যে চালু করে এমন এক অবস্থা করেছে, বৃহস্পতিবার আর শুক্রবার হইলে দেখা যায় ঘরের দরজা বন্ধ করা যায় না, মানুষ আসতেই থাকে। এখন সমাজের অবস্থা এমন হয়েছে যে চান্দরা বারোইপাড়া
একটা জায়গায়, সেখানে বেড়াইতে গেছিলাম একদিন। ঘটনা মনে পড়লো, ওই দিন 70 জন, সারাদিনে 70 জন লোক, 70 জনেরও অধিক লোক তারা একটু পরপর আসতেছে, এবং তারা ওই বৃহস্পতিবার এবং শুক্রবার, কারণ ওই সময় ওই এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি বেশি হওয়ার কারণে শুক্রবার এবং বৃহস্পতিবার ছুটি থাকে। এই কারণে প্রচুর পরিমাণ লোক শুক্র এবং বৃহস্পতিবারে এত পরিমাণ লোক এই হাত পাতাকে নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছে যে আশ্চর্য লাগে যে গার্মেন্টসে চাকরি করে সারা মাস, ঠিক আছে, সারা সপ্তাহ, শুক্রবার দিন হইলে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু তারা বের হয়ে যাচ্ছে ভিক্ষাবৃত্তির জন্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিক্ষাবৃত্তিকে অপছন্দ করতেন এবং ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তির কাছে হাত পাতার থেকে বরঞ্চ রশি নিয়ে বাগানে যেয়ে সেখান থেকে কাঠ সংগ্রহ করে নিজের পিঠে করে এনে বাজারে বিক্রি করা 1000 গুণ উত্তম কাজ। এই জন্য কারো কাছে হাত না পেতে বরঞ্চ নিজের কষ্ট করে টাকা উপার্জন করা অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যথাযথভাবে ইনকাম করার তৌফিক আমাদেরকে আতা ফরমান। এক সাহাবীর ঘটনা, খুবই প্রসিদ্ধ ঘটনা, আমরা জানি, অনেকে ছোটবেলা বইয়ের মধ্যে পড়েছেও। একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূলের কাছে কিছু চাইলেন, ভিক্ষা চাইলেন। রাসূল তাকে বললেন, তোমার ঘরে কি কিছু নাই? বললেন, আছে। কয়, কি আছে? কয়, একটা কম্বল এবং একটা বাটি আছে। রাসূল বললেন, যাও ওই কম্বল এবং বাটিটা নিয়ে আসো। ওই সাহাবী বাড়িতে গেলেন এবং কম্বল এবং বাটি নিয়ে আসলেন। আনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কম্বল এবং বাটিটা অন্যান্য সাহাবা একরামের কাছে 2 দিরহামে বিক্রি করে দিলেন। ওই 2 দিরহামে বিক্রি করে তাকে বললেন, 1 দিরহাম দিয়ে তুমি আজকে তোমার পরিবারের জন্য খাবার সংগ্রহ করবা, আর আরেক দিরহাম দিয়ে তুমি এখন যে একটা কুঠার বা কুড়াল তুমি বাজার থেকে কিনে আমার কাছে নিয়ে আসো। ওই ব্যক্তি, ওই সাহাবী, তিনি বাজারে গেলেন, নিজের পরিবারের জন্য খাদ্য সামগ্রী কিনলেন এবং একটা কুঠার কিনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল নিজ হাতে ওই কুঠারের হাতল নিজে লাগায়া দিলেন, লাগায়া বললেন, আগামীকাল থেকে তুমি এই কুঠার নিয়ে বাগানে যাবা, সেখান থেকে লাকড়ি সংগ্রহ করবা এবং লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে তুমি তোমার জীবিকা উপার্জন করবা। কালকে থেকে যেন আর তোমাকে হাত পাততে না দেখি। অতঃপর সেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ মানলেন। তিনি 15 দিন পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15 দিরহাম নিয়ে আসলেন, 15 থেকে 20 দিরহাম নিয়ে আসলেন। রাসূল খুশি হলেন এবং বললেন যে, দেখো, আগের তোমার যে উপার্জন ছিল সেটা ছিল খুবই ঘৃণিত, এখন যেটা করতেছো সেটা খুবই সম্মানের। এবং রাসূল বললেন, এটা তুমিই রাখো এবং তুমি এটাকে আরও বৃদ্ধি করতে থাকো। তোমার মধ্যে আগে একটা কালো ছাপ পড়ে গেছিল তোমার চেহারা, আলহামদুলিল্লাহ সেটা কেটে যায়, এখন তোমার চেহারার মধ্যে নূরের একটা ছাপ পড়েছে। সুতরাং এই ভিক্ষাবৃত্তি বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেক সাহাবা একরামকে এরকমভাবে তাদেরকে কাজের দিকে উৎসাহ উদ্দীপনা দিয়ে গিয়েছেন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত এই ভিক্ষাবৃত্তি যারা করে সমাজের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে যথাযথভাবে বোঝানো এবং তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে রাসূলের আদর্শ হলো ভিক্ষাবৃত্তি বন্ধ, আর তুমি করতেছো ভিক্ষাবৃত্তি, সুতরাং তুমি এমন একটা কাজ করো যেটা তুমি করতে পারবা। তোমার পা নাই, সমস্যা নাই, তুমি হাতে এমন কোনো কাজ করো যেই হাত দিয়ে তুমি কামাইতে পারবা, কারো কাছে তোমার চাইতে হবে না। তোমার হাত নাই, তুমি পা দিয়ে এমন কোনো কাজ করো যেই কাজ দিয়ে তুমি তোমার জীবিকা অন্বেষণ করতে পারবা। বরঞ্চ তুমি এটাই করো না যে মানুষের কাছেই চাওয়াই একমাত্র তোমার সিস্টেম, এটা তুমি করো না। এভাবে আমরা মানুষদেরকে বুঝিয়ে তাদের দরকার হলে আমরা সমাজের মধ্যে এমন একটা ফান্ড করব যে যারা বিভিন্ন সমস্যা, তাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ব্যবস্থা তৈরি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। শ্রমিকের অধিকার নিয়ে 2-1টা কথা বলবো। শ্রমিকের অধিকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মাইদা 10 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার সকল ঈমানদার বান্দারা, যারা ঈমান আনছো তোমাদের সকলকে লক্ষ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, আউফু বিল উকুদ, তোমরা যেটা ওয়াদা করবা, যেটা তোমরা প্রতিশ্রুতি দিবা সেটা পরিপূর্ণভাবে পূর্ণ করবা। তোমরা যেই কথাটা তোমাদের মুখ দিয়ে বলবা সেই মুখ দিয়ে বলা কথাটা যথাযথভাবে সমাজের মধ্যে বাস্তবায়ন করবা, সেটাকে পূরণ করা তোমাদের তখন আবশ্যক এবং দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে হয়ে গেছে এমন যে আমরা বলি, ভাই তুমি আমার ওই কাজটা করে দিতে পারলে তোমাকে 1000 টাকা দিব, অতঃপর সেই কাজটা করার পর তাকে আমরা বলি, ভাই 200 টাকা কম রাখো। ভাই আপনি যেটা বলেছেন সেটা আপনার এটা ছিল
হলো একটা অঙ্গীকার, সেই অঙ্গীকারটাকে আপনাকে পূর্ণ করতে হবে। বলেছেন এক কথা, পরবর্তীতে আবার আপনি এটা কমায়া দিলেন, এটা যাতে না হয়, বরঞ্চ আপনি তাকে যেই পরিমাণ শ্রম করাবেন এই শ্রমের ন্যায্য পারিশ্রমিক তাকে আপনি আদায় করবেন। এটা ইসলামের শিক্ষা। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমানরা তাদের শর্তসমূহ মানতে অবশ্যই বাধ্যগত। কেউ যদি কোনো শর্ত করে যে আমি তোমার এই করলে ওই দিবা, তখন তার সাথে যদি এই শর্তে কেউ সম্মত হয় তাহলে অবশ্যই তার এই কথাটা উকুদ হয়ে যায়, তার এই কথাটা প্রতিশ্রুতি হয়ে যায়। আর প্রতিশ্রুতি আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ এবং ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু আমি তাকে চাপায়া দেই না। সুতরাং তোমরাও তোমাদের শ্রমিকদেরকে সাধ্যের বাইরে কোনো কাজ তোমরা চাপায়া দিবা না, বরঞ্চ সে যতটুকু করতে পারবে ঠিক ওই পরিমাণ কাজই তাকে দিবা। তাকে অসম্ভব এমন কাজ দিবা না যেই কাজ সে করতে পারবে না। এবং 2 নম্বর হলো যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। তুমি করাইলে 1000 টাকার কাজ, তুমি দিলা 200 টাকা, এরকম যাতে না হয়। যথাযোগ্য পারিশ্রমিক প্রদান করা, যথাসময়ে এই পারিশ্রমিক তাকে পরিশোধ করে দেওয়া। আল্লাহ রসুলের এক সাহাবী তিনি বলতেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতুল উজিরা আজরহু কবলা আইয়াজি ফারাকহু। কোনো ব্যক্তিকে যখন আপনি কোনো কাজ করাবেন, কাজ করানোর পর তার শরীরের যে ঘামটা ঝরেছে এই ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তাকে দিয়ে দেওয়া উচিত। তো এই জন্য আমরা মুসলমানরা অবশ্যই আল্লাহ রসুলের এই হাদিসের উপর আমল করার সর্বোচ্চ চেষ্টা চালায় যাব। সাথে সাথেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দেওয়ার চেষ্টা করব। শ্রমিকের উপর কোনোভাবেই যাতে জুলুম না করা হয় সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। শ্রমিকের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার যদি করি তাহলেই শ্রমিকের অধিকার আদায় করা হবে। একটা দিবস পালন করলেই শুধু শ্রমিকের অধিকার আদায় হবে না, এবং শ্রমিকের মাসিক একটা ছুটির ব্যবস্থা রাখা উচিত, যাতে করে সে তার সব কিছু সুন্দর করে গুছায় নিতে পারে। শ্রমিকের গায়ে হাত তোলা এবং গালিগালাজ করা থেকে বিরত থাকা আমাদের প্রত্যেকের কর্তব্য। ভুল হলে ক্ষমা করে দেওয়া এবং আল্লাহর বিধান পালনের সুযোগ করে দেওয়া। শ্রমিক আপনার কাছে কাজ করছে তাই বলে এই নয় যে আপনাকে সব কাজ করলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নামাজ পড়ার সুযোগ আপনি দিলেন না, এরকম না করা। শ্রমিক অসুস্থ হলে অথবা তার পরিবারের কেউ মারা গেলে বা সে মারা গেলে তার পরিবারের খোঁজখবর নেওয়া এবং তার দেখাশোনা করা, তার অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা, এগুলো আমাদের প্রত্যেকের শ্রমিকের অধিকার। এই অধিকারগুলো আমরা যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা চালায় যাব ইনশাআল্লাহ। আজকে সময় কম থাকায় আরও বিস্তারিত আলোচনা করলাম না, ইনশাআল্লাহ সামনে কোনো দিন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।